সুপ্রভাত বন্ধুরা, আজ 10 ফেব্রুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর, ইসরায়েলকে $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করবে আমেরিকা, অনুমোদন দিল ট্রাম্প প্রশাসন। যদিও এই বিক্রির বিষয়ে আরও অনুসন্ধান করতে অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা, আমেরিকায় এসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের পরে এই সিদ্ধান্ত নতুন করে যুদ্ধ সম্ভাবনার আশঙ্কা তৈরি করছে আরব দুনিয়ায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে সমালোচনা করে ডেমোক্র্যাটরা বলেছেন, ট্রাম্প দীর্ঘদিনের রীতি ভঙ্গ করে মার্কিন কংগ্রেস ও সিনেটরদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে অতি দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছেন। সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথা অনুযায়ী গোয়েন্দা সংস্থা থেকে প্রতিদিনের ব্রিফিংও তিনি আর নেবেন না। ট্রাম্প মনে করেন বাইডেনের নিরাপত্তা পাওয়ার আর দরকার নেই এবং বাইডেনের গতিবিধি সম্পর্কিত সংবাদ সংগ্রহের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। এবার হামাস আর ইসরায়েলের মধ্যে তৃতীয়বারের মতো বন্দি বিনিময় শুরু হতে চলেছে। এই দফায় 3 ইসরায়েলি সেনাকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে মুক্তি পাবে 183 প্যালেস্তাইনবাসী। এর মধ্যেই গাজা উপত্যকা খালি করে আমেরিকার হাতে তুলে দেওয়ার চুক্তিতে সই করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই মর্মে গাজা উপত্যকাকে প্যালেস্তাইনবাসী মুক্ত করার কাজও শুরু করে দিয়েছে ইসরায়েলি সেনা। এবার ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে অভিযোগ জানালো হংকং। চীনের দেখানো পথে হেঁটেই হংকং জানিয়েছে অতিরিক্ত 10% শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী। আমেরিকা চীন বাণিজ্যিক দ্বন্দ্বের কারণেই আমেরিকা এই পদক্ষেপ বলে মনে করছে হংকং প্রশাসনিক দপ্তর। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি, লারসেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান SM সুব্রমণামের পর এবার আসরে নামলেন ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক। মাস্কের মতে সংস্থার কর্মীদের সপ্তাহে 120 ঘন্টা কাজ করা উচিত। সম্প্রতি আমেরিকায় ডেমোক্র্যাটদের আক্রমণ করে নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, হোয়াইট হাউসের কর্মচারীরা সপ্তাহে 120 ঘন্টা কাজ করছে, যেখানে বিরোধী দলের কর্মী বন্ধুরা কাজ করে সপ্তাহে 40 ঘন্টা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। আর্জেন্টিনার আভেলানিদা শহরের ওপর দিয়ে বয়ে চলা নদী সারান্দির জল বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই লাল হয়ে গেল। আভেলানিদা শহরের বাসিন্দাদের সকালে ঘুম ভাঙে তীব্র দুর্গন্ধে। পরে দেখা যায় দুর্গন্ধের উৎস শহরের বুক দিয়ে বয়ে চলা নদী। নদীর জল টকটকে লাল এবং দুর্গন্ধযুক্ত। পরবর্তীকালে বার্তা সংস্থা AFP জানায়, নদীর তীরবর্তী টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণ কারখানা থেকে অপরিশোধিত জলের বর্জ্য থেকে এই ঘটনা ঘটেছে। আসছি দেশের খবরে। 649 দিন লাগাতার জাতি সংঘর্ষের পর অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। আজ সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানিয়ে নোটিশ জমা দিয়েছিল কংগ্রেস। এই আস্থা ভোট হলে এমনিতেই সরকারের পতন ঘটত। 649 দিনের বিজেপি সরকারের রাজত্বে মণিপুরে প্রাণহানি হয়েছে 250-এর বেশি মানুষের। ঘর ছাড়া 60,000-এর বেশি মানুষ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু গ্রাম, হাসপাতাল, গির্জা। ছত্তিশগড়ে দিনভর পুলিশ সেনা মাওবাদী গুলির লড়াই, নিহত 2 সেনা, 32 মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র। দেশে কর্পোরেটের মুনাফা বেড়েছে, কমেছে নিয়মিত কর্মীর বেতন মজুরি, জানালো কেন্দ্রের আর্থিক সমীক্ষার রিপোর্ট। মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত। গ্যাস লিক করে এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 19 নম্বর সেক্টরের কল্পবাসী তাঁবু। এর আগে একের পর এক লোকেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 19 জানুয়ারি, 25 জানুয়ারি, 7 ফেব্রুয়ারিতে। আবার বিশ্ব সফরে রওনা দিচ্ছেন মোদি। আজ যাবেন ফ্রান্স, বুধে আমেরিকা। বাড়তি চাপানো শুল্ক নিয়ে ট্রাম্পের কাছে থেকে কি বার্তা নিয়ে ফেরেন বন্ধু মোদি, সেদিকে নজর থাকছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের। মোদির জনবিরোধী নীতির বিরোধিতার জেরেই তামিলনাড়ুকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের সরকার, বাজেট নিয়ে বললেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। দিল্লিতে ইস্তফা দিলেন আতিশি। মোদি আমেরিকা থেকে ফিরলেই শপথ নয়া মুখ্যমন্ত্রীর। নাম ভাসছে একাধিক বিজেপি প্রার্থীর। কেজরিওয়ালের ঔদ্ধত্য, একলা চলার মানসিকতাকেই দায়ী করে বিবৃতি একের পর এক ইন্ডিয়া জোটের নেতৃত্বের। সঙ্গে নেই আম আদমি। রাজনীতিতে টিকে থাকায় এখন চ্যালেঞ্জ পুঁজিহীন কেজরিওয়ালের। এখন রাজ্যের খবর। ন্যায় বিচারের দাবিতে কলকাতার মৌন মিছিলে আবারও জনজোয়ার। শ্রদ্ধা জানাতে গেলে আরজিকর গেটে আটকে দেওয়া হয় নির্যাতিতার বাবা মাকে। পুলিশের সঙ্গে শুরু হয় প্রতিবাদীদের ধস্তাধস্তি। লড়াই জারি থাকবে জানালেন বাবা মা।
রাজ্যে আবার শুট আউটের ঘটনা। এবার ভাঙড়ে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। নজর 3 তৃণমূলী দুষ্কৃতীর দিকে। নারকেলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির পর বস্তি। মেয়রকে ঘিরে বিক্ষোভ। মেয়রের সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সংঘর্ষের চেহারা নিল। আজ রাজ্যে শুরু মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা। স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত সরকারের। মেয়াদ ফুরিয়ে গেলেও রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রার পদ আঁকড়ে বসেছিলেন মানস চক্রবর্তী। পদ ছাড়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার মানস চক্রবর্তীকে পদে পুনর্বহাল রাখতে চেয়ে আবেদন জানালো আদালতে। মমতার রাজত্বে ধর্ষণের ঘটনা জলভাত। এবার নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন। অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো 2 দিন পর। গ্রেপ্তার অটো চালক। শেষে খেলার খবর। প্রথমে রূপো, তারপরে সোনা। জাতীয় গেমসে রবিবার 100 মিটার হার্ডলসে রূপো জিতেছে হুগলি জিরাটের মেয়ে মৌমিতা মণ্ডল। পরের ইভেন্ট ছিল লং জাম্প। মাঝে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। ফলশ্রুতি 6.21 মিটার লাফিয়ে সোনা জিতে স্বপ্ন পূরণ হয়েছে তার। বিএমএস গ্রাউন্ডে অনূর্ধ্ব 13 ইউথ লিগের ডার্বিতে জিতল মোহনবাগান। সাব জুনিয়র ডার্বিতে সাগনিক কুন্ডুর গোলে ডার্বি জয় মোহনবাগানের। আজ 10 ফেব্রুয়ারিতেও রয়েছে ডার্বি। রিলায়েন্স ফাউন্ডেশন লিগ প্রতিযোগিতায় 10 তারিখ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।